বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ। এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের মূল্যবোধ নষ্ট করেছে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ফিরিয়ে আনবে। হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে, বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এ সময় প্রাথমিক শিক্ষাকে নৈতিকতা বিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে, এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে। এই সভ্যতা, ঐচিত্র্যের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে, এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বিএনপি। যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জাতিকে কাঙ্ক্ষিত উন্নতির দিকে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।